মৃত্যুর সময় মানুষ কি বুঝতে পারে যে তার এখন মৃত্যু হয়ে যাচ্ছে? হ্যাঁ, অনেক ঘটনা থেকে আমরা অ্যানালাইসিস করেছি যে কিছু মানুষ মৃত্যুর কিছুদিন আগের থেকেই তারা অস্বস্তি বোধ করতে থাকে, এবং অনেক তো আত্মীয় স্বজন আমাদের মধ্যে এমন রয়েছে এবং আমরা শুনেছি তারা বলেছে যে আমি মনে হয় আর বেশি দিন থাকবো না, বা আমার সময় শেষ। ঠিক তেমনই এরকম অনেক ঘটনা আছে। আর সহিহ হাদিসের মধ্যে তো আছেই যে মানুষ ইন্তেকালের সময় কি বুঝতে পারে যে তার পৃথিবীর এই মুহূর্তটা শেষ হয়ে যাচ্ছে, পৃথিবী থেকে এসে বিদায় হয়ে যাচ্ছে। আমরা দেখি মৃত্যুর সময় একজন মানুষ চোখ উল্টিয়ে ফেলে, তার চেহারা কেমন জানি হয়ে যায়, অনেকে কেঁদে ফেলে, অনেকে তার কাপড় নষ্ট করে ফেলে, অনেকে ঘেমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশে বসে যখন একজন সাহাবীর কবর খোঁড়া হচ্ছিল লাশ দাফন করার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে সেই কবরের পাশে ছোট্ট না লম্বা একটা হাদিস বর্ণনা করেছিলেন। রাসূল বলেছিলেন, নেককার বান্দার মৃত্যুর সময় যখন হয়ে যায় তখন আকাশ থেকে ফেরেশতারা ওই ব্যক্তির রূহটাকে রিসিভ করার জন্য, ওই ব্যক্তির রূহটাকে নেওয়ার জন্য জান্নাতি কাফনের কাফন এবং সুগন্ধি নিয়ে আসে। সুবহানাল্লাহ। এবং মালাকুল মউত শুধুমাত্র ওই নেককার বান্দার মাথার পাশে এসে বসে, বাকি ফেরেশতারা চোখের আড়ালে, চোখের দূরে আশেপাশে বসে থাকে। মালাকুল মউত সেই নেককার বান্দার রূহকে ডাক দিয়ে বলে, হে প্রশান্তি আত্মা, আল্লাহর ক্ষমার দিকে বেরিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কলস কাত করলে পানি যেমন সুন্দর করে গড়িয়ে বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে নেককারের রূহটা ফেরেশতা মালাকুল মউতের হাতে চলে আসে। আল্লাহু আকবার। ফেরেশতা মালাকুল মউত আজরাইল এক মুহূর্ত সেই রূহটা হাতে আর রাখে না, অন্যান্য কাফনের কাফন নিয়ে আসা, জান্নাতির সুগন্ধি নিয়ে আসা ফেরেশতাদের হাতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় নেককার বান্দা মৃত্যুর সময় তার মালাকুল মউতকে দেখতে পায় এবং তার রূহটা যে কবজ হয়ে যাচ্ছে সে বুঝতে পারে। আবার যখন বদকার যদি কেউ হয়, পাপী যদি কেউ হয়, পাপী বান্দা বান্দির যখন রূহ কবজ করার সময় হয় তখন একজন ফেরেশতা মালাকুল মউত তিনিও তার মাথার সামনে আসেন, আর অনেক ফেরেশতারা সেই দুর্গন্ধময় চাটাই চট নিয়ে ওই ব্যক্তির চোখের আড়ালে বসে থাকে। মালাকুল মউত সেই পাপী ব্যক্তির রূহকে ডাক দিয়ে বলে, হে খাবিস আত্মা, বেরিয়ে আসো। তখন সেই রূহটা পুরা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, রূহটা বের হতে চায় না। মালাকুল মউত টান দিয়ে রূহটা বের করে ফেলে, যেন একটি লোহার টুকরা, গরম পোড়ানো আগুনের লোহার টুকরা নরম তুলা থেকে টেনে বের করা হলো। এত কষ্ট পায় সেই বদকার বান্দা বান্দি, তার রূহটা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। মালাকুল মউত সেই রূহটা ওই ফেরেশতাদের কাছে দিয়ে দেয় যাদের হাতে দুর্গন্ধময় চট এবং চাটাই। এভাবে বদকার ব্যক্তি সেও বুঝতে পারে যে তার মৃত্যু হয়ে যাচ্ছে, তার মৃত্যু হয়ে যাচ্ছে। আবার অনেকে মৃত্যুর আগে বুঝতে পারে, বলে আমাকে একটু খাবার দাও, বলে আমাকে একটু গোসল করাও, 2 রাকাত নামাজ পড়বো। এরকম অনেক আছে। মৃত্যুর সময় বুঝতে পারে, নামাজের সেজদায় চলে যায়, সে অবস্থায় মওত হয়ে যায়। অনেকে আছে মৃত্যুর সময় বলে আমাকে গোসল করাও, অনেকে আছে আমাকে কালেমা পড়াও, আবার অনেকে মৃত্যুর আগে একটা হাসি মুখে কাউকে কাউকে সালাম দেয়। ইন্তেকালের সময় সে পড়ে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্তেকালের সময় কালেমা নসিব হয়ে যায়। আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাদেরকে একটা নেককার ফরহেজগার একটা সুন্দর মৃত্যু আমাদের সবাইকে নসিব করে দিয়েন। আল্লাহুম্মা আমিন।